হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই একটু বাইরে যাব, কাজ ছিল, যেতে পারছিলাম না বৃষ্টির কারণে। তো আজকে সকাল সকাল সব কাজ শেষ করে বের হয়ে গেলাম। এখন আকাশের অবস্থা বলা যায় না, এই বৃষ্টি, আবার রোদ উঠে। আমার শ্বশুর আর শাশুড়ি কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিল, আম কাঁঠাল তারপর নারকেল নিয়ে এসেছিল। তো সেগুলো আমাদের বাড়ি দিল, বললো যে দিয়ে আসো। এর জন্য ভাবলাম যে কাজ যখন করতে যাব তাহলে এগুলো দিয়েও আসি, আর সাথে আসার পথে কাজটা শেষ করে আসব। আর রাকিব অফিসে যাবে, আমার সাথে বের হয়েছিল। পরে বলল যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে, তো আগে অ্যাপ্লাইটা করে আসি, তারপর আমরা যাব। টাকা জমা দেওয়ার জন্য আমরা সোনালী ব্যাংকে গিয়েছিলাম। তো আমার অনেকগুলো ব্যাগ ছিল, ওই জন্য এখানে বাইরে একটু বসার জায়গা ছিল, আমি এখানে বসেছিলাম। আর রাকিব যে টাকাটা জমা দিয়ে আসলো। এরপর ওই দিকে কাজ শেষ করে আমরা দুজন বাড়ির দিকে গেলাম। তো রাকিব বাইপেল থেকে অফিসে চলে গিয়েছিল, আর আমি বাড়িতে যাচ্ছিলাম। যার পথে এত পরিমাণ জ্যাম, আর রাস্তা তো জ্যাম করার এত পরিমাণ খারাপ, যারা থাকেন এখানে তারা বলতে পারবেন। তো জ্যামে বসে থাকতে থাকতে আসলে বৃষ্টি শুরু হয়ে যায় আবার। তারপর 4টার দিকে আমি বের হই। 4টার দিকে রাকিবের অফিস ছুটি হয়, পরে দুজন একসাথে আমরা আসি। আমি অনেক দিন ধরে একটু ট্রাইপড কিনতে যাচ্ছিলাম, কারণ এইভাবে ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়। তো পরে আজকে সময় পেলাম, আর বৃষ্টিটাও কম ছিল, ভেবে বের হয়েছিলাম। যদিও বা পরে বৃষ্টি এসে পরে আমরা এই ট্রাইপডটা নেই। আসলে অনেক ভালো কাজ করছে, আমার ভিডিও করার জন্য অনেক সুবিধা হয়েছে। এখন আগে অনেকটা কষ্ট হয়ে যেত। এরপরে আমি একটা জুতা কিনবো, জুতা দেখছিলাম। পরে আমার এই জুতাটা খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমি যে ধরনের জুতা খুঁজছিলাম সেগুলো পাচ্ছিলাম না। পরে জুতাটা কেনার পর সামনে 2 দোকান যাওয়ার পর আমি যে ধরনের জুতা খুঁজছিলাম আসলে ওই জুতাটাই আমি পাই, কিন্তু আগে কিনে ফেলেছি। কেয়ার করার পরে চলে আসি। বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে আমি পরের দিন কাঁঠালের কোপ্তা কারি রান্না করব। এর জন্য আগে কাঁঠালগুলো সিদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। দেখা যায় যে অনেক ধরনের রান্না করতে গেলে সকালে খুব লেট হয়ে যায়। তো আগে যদি এগুলো মাখিয়ে রাখি তো আমার করতে একটু সুবিধা হয়। তো আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি মাখানোটা শেষ হলে আমি ফ্রিজে রেখে দিয়ে তারপরে একটু রেস্ট নেব। কিন্তু তাড়াতাড়ি করতে যে আমি একটা ভুল কাজ করে ফেলি, সেটা অনেক বেশি আদা বাটা দিয়ে ফেলি, যার কারণে মাখানোর পরও গন্ধ লাগছিল। ভাবছিলাম খাওয়া যাবে কি খাওয়া যাবে না। এরপর ভাবলাম যে কয়টা ভেজে খেয়ে দেখি, যদি ভালো লাগে তো কালকে বানাবো, আর ভালো না লাগলে ফেলে দিতে হবে। কিন্তু ভাজার পর দেখলাম না, গন্ধটা আর নেই। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমি ফ্রেশ হয়ে নিলাম। এখন ঘুমাবো। তো ঘুমের আগে আমি আমার চুলগুলো ভালো মতন বেনি করে নিলাম। আজকের দিনটা আসলে অনেক বেশি দৌড়াদৌড়ির উপর কেটে গিয়েছে। সকালে ওঠার পর আমি একটু ঘুমাতে পারিনি, এর জন্য আমি একটু আগে শোয়ার চেষ্টা করছিলাম। তারপর রাত 12টা বেজে যায়। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।